ওই শাকিব খানই লাস্ট। তারপরে এমন কেউ আর আমার নজরে পড়ে না সালমান শাহর জায়গায় পূরণ করতে পারেনি। আর ভবিষ্যতে পারে কি সন্দেহ। রুবেল ভাই খুবই ভালো মানুষ। আমারে মানে কি বলবো, সে আমার নাম ধরে ডাকতে ধরে গেলে, এই ফাঁকি দিস না, এদিকে আয়, এদিকে আয়। শরীর রান্না সে ওই যে মাজার জিয়ারত করতে যাইতো জাফলং এ ছিলাম একটা রেস্ট হাউসে। প্রতিদিন যখন যাইতাম, যাওয়ার সময় আমার কথাই চল পুলিশ নিয়ে যায় সাথে করে। আমরা পুলিশের জিপ দিয়ে যাইতাম। আমার ফিল্মের ইতিহাসে আমি প্রথম মনে হয় রুবেল ভাইয়ের সাথে একটা আউটডোর করছিলাম। ছবির নাম ছিল ট্রাক ড্রাইভার, ডাইরেক্টর ছিল জিয়াউদ্দিন মাসুদ। অনেক ফার্স্টের দিকে 92-93 দিকে হবে। তারপর রুবেল ভাইয়ের সাথে একবার 15-20 দিন ছিলাম সিলেটে জাফলংয়ে, শ্রীপুর বিভিন্ন সময়। পারভেজ সাহেব ছিল, শরীর রান্না ভাই, তারপরে রুবেল ভাই, আরও অঞ্জনা ম্যাডাম, আর একটা নতুন নায়িকা ছিল। তাই ওই সময় রুবেল ভাই সাথে আমার মানে খুবই আদর করছে অনেকে। আমার এদিকে আমার সবসময় তার কাছাকাছি রাখছে এবং আমার বুঝাইতেছে বারবার শর্ট যে এইভাবে করবি, এইভাবে। তখন তো আমরা নতুন বলা ছিল। রুবেল ভাই খুবই ভালো মানুষ। আমারে মানে কি বলবো, সে আমার নাম ধরে ডাকতে ধরে গেলে, এই ফাঁকি দিস না, এদিকে আয়, এদিকে আয়। আমি কিন্তু ভাই এইটাই আপনার কাছাকাছি আছি, ওই না তো দূরে যাবি না, তোকে যে কোনো সময় ডাকতে পারে। রুবেল ভাই লোক হিসেবে অমাইক, মানে সবার সাথে মিশুক, সবাই ভালো। কিন্তু আউটডোর যখন আমি রুবেল ভাইয়ের সাথে 15-20 দিন ছিলাম, আমার খুবই কাছে। আবার শরীর রান্না ভাই ওই যে মাজার জিয়ারত করতে যাইতো এসে থেকে। আমরা জাফলংয়ে ছিলাম একটা রেস্ট হাউসে। তো প্রতিদিন যখন যাইতাম, যাওয়ার সময় আমার কথাই চল পুলিশ নিয়ে যায় সাথে করে। আমরা পুলিশের জিপ দিয়ে যাইতাম। বরকত ভাই ম্যানেজার ছিল, হাবিব ভাই, ওই কথা কামরুল তুই বসের সাথে যা। পারবে সে অঞ্জনা ম্যাডাম আমার পথে বসে আবার আমার টাকা দিত, দিয়ে কোথা থেকে আমরা যে তুমি ফল ফলালি কিনবা। আমি এবার বললে তো সব ফল কিনে নিয়ে গাড়িতে রাখতাম। পরে আবার যখন গাড়ি থেকে নামতো, ম্যাডাম অঞ্জনা ম্যাডাম খুবই ভালো লাগছিল, এই পুলিশ তোমার কমিশন রাখছো, আমি এই কতগুলো ফল ফল আমার দিয়ে তোমার রুমে ডেকে নিয়ে গেছো, এইগুলো আছে তোমরা পুলিশের লোক যা ফলা মানুষ খাও। এই যে একটা আমার আন্তরিকতা, সেই সমস্ত দিন তো এখন আর নাই। আর সেই ওই আমলে যারা শিল্পী ছিল, নায়িকারা ছিল, তাকে মতন মন মানসিকতা এখনকার, এটা বলতেও খারাপ লাগে, এখনকার নায়িক নায়িকা এই মন মানসিকতা নাই আগের মতো। মান্না, রুবেল তারা পরবর্তী সময়ে কি আসলে সিনেমা ইন্ডাস্ট্রিতে সে ধরনের হিরো বা নায়কোচিত লোক আসছে কিনা, বা তাদের স্টারডম ধরে রাখতে পারে, তাদের যে জনপ্রিয়তা ছিল, এরকম সিনেমা কি আসছে কেউ? না, আমার মনে হয় না। ওই শাকিব খানই লাস্ট। তারপরে তো তেমন কোনো হিরো আর কি আর বলবো, সালমান শাহ মারা যাওয়ার পর মান্না ভাই মারা গেল, একে একে তো সব ভালো ভালো শিল্পী তারপরে এমন কেউ আর আমার নজরে পড়ে না যে মান্না ভাইয়ের জায়গা কিংবা সাকিব খানের জায়গা কিংবা সালমান শাহের জায়গায় পূরণ করতে পারেনি। আর ভবিষ্যতে পারে কি সন্দেহ। কারণ এখনকার শিল্পীরা তো নাটক, বিজ্ঞাপন বিভিন্ন জায়গা থেকে আসে, আর অনেক আগেই সবার সাথে পরিচিত হয়ে যায়। সিনেমায় সেরা বেশি কি আর বলবো, অত মানে পরিচিত হতে পারে না। তার আগে একটু টুকটাক, আগে সিনেমা আমরা যখন ছোটোকালের ছবি দেখছি মানুষ, তো তখন তো অন্য কোনো বিনোদন ছিল না। আমরা শাবানা ম্যাডামের ছবি দেখলে, কবির মৌসুমী দেখলে একবার হলে যে একবার জায়গায় 5বার দেখছি, কত গানগুলো ভালো লাগছে। তারপরে সে সময় তো নর্মাল ক্যামেরাতে শুটিং কত সাদা কালো, কত মজা লাগছে। এখন গানগুলো চালালে দেখতে মন চায়। অনেক সময় আমি নিজেই দেখি গান, পুরোনো দিনের গান। আর এখন এই যে এত অত্যাধুনিক, কি আর বলবো, যন্ত্রপাতি অত্যাধুনিক, ক্যামেরা অত্যাধুনিক, লাইট, এত কিছু দিয়েও শুটিং করার পরে ওই গান আগের মতন মজা লাগে না।